হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো সবাইকে জুম্মা মোবারক। তো এই যে আমি রান্না করতেছিলাম, আরিশার বাবা নামাজ পড়তে গিয়েছে, তাই মুরগির মাংস রান্না করতেছে। এখানে শুক্রবার মানেই তো সবাই বাসায় থাকা, একটু স্পেশাল কিছু খাওয়া। তা আমার মেয়ে তো শুক্রবার অনেক খুশি থাকে যে বাবা বাসায় থাকবে, তার পছন্দের খাবার রান্না করা হবে। তো আমি এখানে মুরগির মাংস রান্না করতেছিলাম। যে রেগুলার যে মশলাগুলো দেই, মাংসের মশলা, আমরা তো এগুলো জানি। এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এখানে মাংসটা দিচ্ছি। মাংসটা দিয়ে একদম সুন্দর করে মাংসটা ভালো করে কষাই নিব। তো এখানে এই যে আলু দিয়ে দিলাম। আলু ছাড়া তো আমরা বাঙালি চিন্তাই করতে পারি না মাংস। তাই আলু খেতে আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবারই খুবই পছন্দ। বেসিক্যালি আমারই বেশি পছন্দ, মানে আলু ছাড়া মনে হয় যে মাংস খাওয়া হয় না। তো একটু আলু দিয়ে দিলাম। আর কার কার পছন্দ আমার মতো এরকম মাংসে আলু খেতে? আর আমার মেজো বোন দুজনের খুবই পছন্দ, মানে আলু ছাড়া আমরা মাংসই চিন্তা করতে পারি না। তাই এখানে এই যে মাংসটা ভালো করে কষাই নিলাম, কারণ ভালো করে মাংস না কষাইলে আমার মনে হয় যে এটা ভালো লাগে না। এই যে লাস্টে ঝোলের পানি দিয়ে দিলাম। মাংসটা হয়ে গেছে। আমি একটু পোলাও রান্না করব, মেয়ে বলতেছে যে আজকে একটু পোলাও খাবে। তা এখানে যে মানুষ অল্প, সেজন্য অল্প কিছু রান্না করতেছি। তাই এখানে পেঁয়াজটা আমি ব্রেস্তা করে দেব না, আগে একবারে দিয়ে দিব। তাই এখানে সমস্ত প্রকারের মশলা দিয়েছি, একটু আদা বাটা, রসুন বাটা আর গোটা একটু জিরা দিই আমি। আর তারপরে ভালো করে একদম চালটা ভাজা ভাজা করে নেব, একদম বেশি মানে করে নিব, তাহলে ভালো হয়। তাই এখানে আমি 2 পট চাল নিয়েছিলাম, আর পানি দিয়েছি 4.5 পট। যে ডাবল থেকে একটু বেশি দিলে মনে হয় যে ভালো হবে। এখানে যে কাঁচামরিচ দিয়েছি, আস্তে আস্তে করে একটু ঢেকে দিলাম। তার রান্নাগুলো এই যে কমপ্লিট হয়ে গেছে। মাংস আর এই যে ঘন্ট রান্না করেছিলাম। আরিশার বাবার তো মানে মাংস সে প্রত্যেক দিনে খাবে, কিন্তু তার সাথে যদি একটু ঘন্ট না থাকে, সবজি তার খুবই পছন্দ এবং মাংসও তার খুবই পছন্দ। তারপরে রান্না করতেছিলাম, তা দেখি যে বৃষ্টি হচ্ছে। তা ওর বাবা বললো যে আরিশা তো বাইরে গেছে। তা আমি এবার একটু বাইরে এসে দেখলাম যে এই যে তার কাণ্ড কারখানা। আমাদের বাসার সামনে যে রাস্তাতে পানি জমে যায় এখানে বৃষ্টি হইলে, তা বেশি বৃষ্টি পানি জমে গেছে। ও তো এই যে ছাতা একটা নিয়ে দৌড়ায় চলে যাচ্ছে পানির ভিতরে, নিষেধ করলেও শুনবে না। সে তো রীতিমতো গোসল করতে চাইছিল বৃষ্টিতে, তা কেবলমাত্র গোসল করছে, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর বলতেছে তাহলে আমাকে যেহেতু গোসল করতে দিবা না, আমি কিন্তু একটু খেলা করব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমরাও বৃষ্টির দিনে এরকমই করতাম, আম্মু রাগারাগি করতে শুনতামই না। তারপরে সেই যে খাতা পেন্সিল, রং পেন্সিল নিয়ে আসছিল যে বৃষ্টির ছবি আঁকবে। তা লাস্টে যে বললাম যে চলো ভাত খাওয়াই দিই। তো চলে আসলাম বাসায়। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।